আবারও গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে একজন বাংলাদেশি নাগরিক, এক মেয়ে এবং দুজন ভারতীয় দালাল সহ দুই ছেলে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করে। প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে হায়দ্রাবাদে যাবে। জিআরপি থানার অফিসারের টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরও অনেকেই গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত পুলিশের টিম অনুমান করছে আরও তথ্য বেরিয়ে আসতে পারে তাদের থেকে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ ধৃতদেরকে মহামান্য আদালতে প্রেরণ করা হয়। আটককৃতদের নাম: 1 মামুদা, বয়স 30, জেলা শরীয়তপুর, বাংলাদেশ; 2 কৃষ্ণ দেবনাথ, বয়স 32, বাড়ি বটতলা থানা, সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ভারতীয় দালাল; 3 টোটন দে, বয়স 28, গ্রাম রাজনগর, থানা সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ভারতীয় দালাল। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। আমরা আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং বিএসএফ মিলে একটা জয়েন্ট অপারেশন করে আগরতলা রেল স্টেশনে, যেটা আমাদের কাছে আগে একটা খবর ছিল যে কিছু টাউট কিছু বাংলাদেশি লোককে মানে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে বাইরে নিয়ে যাবে। তো এই সুবাদে আমরা এমবুশ বলছি আমাদের আগরতলা রেল স্টেশনে। তো আমরা এই সূত্র ধরে দুজন টাউটকে আমরা গ্রেপ্তার করি, সঙ্গে ওই একটা মহিলাকে। তো ওনার নাম জিজ্ঞেস করলে বলে একজন নাম কৃষ্ণ দেবনাথ আর অন্যজন হলেন টুটন দে। তাদের বাড়ি রাজনগর এবং বটতলা, যা সাব্রুম থানার অন্তর্গত। এবং যিনি বাংলাদেশি মহিলা, ওনার নাম মামুদা, উনি শরীয়তপুর জেলার অন্তর্গত, বাংলাদেশ। অ্যাকচুয়ালি ওনাকে নিয়ে তারা বেঙ্গালুরু যেতে চেয়েছিল। তো আমরা তাদের এগেইনস্টে একটা আমাদের আগরতলা রেল স্টেশনে একটা মামলা গ্রহণ করি, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চেয়েছি। এবং আমরা এখনো দেখছি, ইন্টারোগেশন চলছে যে এটার সঙ্গে আরো কে বা কারা যুক্ত আছে। তো আমরা এই বিষয়ে দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। এবং তাদের যে একটা ভেহিকেল, মানে তাদেরকে যে নিয়ে এসেছিল, ওই ভেহিকেলকে আমরা সিজ করি, যে একটা মারুতি ইকো গাড়ি আর কি, যার নম্বর TR08C0611। আচ্ছা, যেহেতু আপনারা অনেকদিন ধরে মহিলাদেরকে আটক করছেন, মূলত মহিলারা কি কারণে কেন আসছে এবং তাদেরকে কি কাজে ব্যবহার করা হচ্ছে বহির্দেশ রাজ্যে? দেখুন, এরা প্রিলিমিনারি তো ইন্টারোগেশনে বলছে যে কেউ বাসাবাড়ি কাজ করবে এবং ম্যাক্সিমাম যা বলছে যে পার্লারে কাজ করবে, এরকম বলছে আর কি। যে বিভিন্ন সিটিগুলো আছে, এখানে যে পার্লার আছে এগুলোতে কাজ করবে এবং তাদেরকে মানে বলা হয় যে খুব ভালো বেতন দেওয়া হবে, এরকম বলে তাদেরকে মানে এরকম ভাবে বুঝিয়ে তাদেরকে আনা হয় এবং তারাও এইভাবে আসে, এরকম বলছে আর কি। আপনাদের ইনভেস্টিগেশনে কি এসেছে? মানে কি হ্যাঁ, আমরা অন্য কাজে আমরা এটার মানে সত্যতা আমরাও পেয়েছি এবং অন্য কাজে ইউজ হতে পারে। আমাদের আপনাদেরকে আগেও বলেছি যে আমরা একজন যে বেঙ্গালুরু থেকে একজন আসামিকে আমরা মানে অ্যারেস্ট করে এনেছি একদম মেন সিটি থেকে। তো এখানেও যারা আমাদের যে তদন্তকারী অফিসাররা গিয়েছেন, তারাও এখানে এটা পরিলক্ষিত করেছেন এবং যে কনসার্ন পিএস আছে ওনাদেরকেও এই বিষয়ে তাদেরকে ওয়াকিবহাল করেছেন এবং আইনত যা ব্যবস্থা নেওয়ার তারাও নিয়েছে।